বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও সবাই অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আমার থেকে অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই ভাবলাম চুল আঁচড়িয়ে একটু সিঁদুর পরে বাসি নাইটি ছেড়ে তারপরে ঘর থেকে বেরোই, বুঝেছো। আর এখন লাইটটা বন্ধ করে দিয়ে আমার বরমশাই ঘুমাচ্ছে। চলো এবার কি করব, গেটের তালা খুলবো। এখন কটা বাজে? 6:45 মতন। এখন এক একজনের তো ঘুম থেকে গৃহবধূদের উঠলে কাজ থাকে সংসারে, সেই সব কাজই এখন এক এক করে খুলবো। ঘুম থেকে উঠলাম, নিজের মাথা আসলাম, নিজের ঘরে দরজা খুললাম, গেটে তালা খুললাম, চলে আসলাম এই যে ঠাকুর বাসন নিয়ে। এই ঠাকুর বাসন মাজতে লাগবে আমার পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা। কেন বলো তো? আজকে বৃহস্পতিবার, অনেক বাসন। এই বাসনগুলো এখন মাজতে বসি, চলো। আর এখন এত প্রবলেম হয়েছে কি বলবো বন্ধুরা, কলের এখানটায় ঠিকও করা হচ্ছে না। এবার লোকের বাড়িতে কতক্ষণ যে কাজ করা যায় বলো। মিস্ত্রিদের ফোন করেই যাচ্ছি সমানে, মিস্ত্রিরা আসছেই না। এই কলপাটটা তো গুছাতে হবে, ঠিক করতে হবে, তারপরে সাইকেল তুলতে এত পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো। এর মধ্যেই বসলাম, বসে ঠাকুর বাসন কটা মাজি। তাও তো কালকে ইট পাতা হয়েছে, একটা গামলা ওই কোনো রকম বসানো যাচ্ছে না, গামলাটাও যে বসানো যাচ্ছে না, এত পরিমাণে অসুবিধা হচ্ছে আমাদের। বাসন কটা মাজবো, মেজে তোমাদের এক ঝলক দেখাবো কী অবস্থা। দাঁড়াও, কলপাটটা তোমরা তাহলে বুঝতে পারবে। এবার মিস্ত্রিগুলো প্রচণ্ড ঝুলিয়ে দিল, বুঝেছো। তাহলে চলো বাসনগুলো মেজে নিই। আর এই দেখো, দেখেছো সিঁড়িটার এখানটা এরকম করে পাতা হয়েছে, কিন্তু তাও অসুবিধা হয়, কাচাতে তো পাচ্ছি না কাচতে। সেই কাকিদের কলেই যেতে হবে। চলো ঠাকুর বাসন কটা এবার মেজে নিই। ঠাকুর বাসন কটা তো মাজা হয়ে গেল, এবার তো ফুল তোলার পালা। আমার এই ছোট্ট গাছটায় এই 6-7টা মতন সাদা ফুল ফোটে। এই ফুল কটা তুলে যাবো কোথায় বলো তো? ওই পাশের বাড়িতে, ওইখানে না অনেক ফুল গাছ। তারপরে বলো তো কি, ওখান দিয়ে আমরা ফুল তুলি। আর ফুল তুলতে শুরু করলে মানে ফুল তুলতেই থাকি, ফুল তুলতে খুব ভালোবাসি। সঙ্গে থেকো বন্ধু। দেখো কত ফুল কুড়িয়েছি, দেখেছো। এখানে কি কি আছে বলো তো? পান আছে, দুব্ব আছে, বেলপাতা আছে। আজকে বৃহস্পতিবার, এতগুলো ফুল পেয়েছি। চলো এগুলো এবার ধুয়ে দিই। আর বালতিতে জল নিয়েছি, একটা ন্যাকড়া ভিজাবো, ভিজিয়ে ফুলটার উপরে দিয়ে রাখবো। পুজো দিতে সে বেলা হবে, ফুলটা তাহলে পুরো টাটকা থাকবে। চলো তাও একটু জল ছিটা দিয়ে নিয়ে আসলাম। এই যে বন্ধুরা, বাসন মেজে রেখে দিলাম। আর ফুলটা এরকম করে রাখলাম, কেন আমার এখন পুজো দিতে আর সকালবেলা পুজো দেওয়া হয় না, বেলা হয়। ফুলগুলো তো নেতিয়ে গেলে কেমন লাগে না, তাই এইভাবে রেখে দিলাম। কটা বোতল ভরা বাকি আছে, সেই বোতল কটা ভরি। আর সে কালকে রাত্রেবেলা বাসন সব মেজে রেখেছি, এখানে জল ঝরে গেছে, এগুলো এখন ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখবো। এবার আবার চলে আসলাম ঘরে, কি করতে? বিছনা তুলতে। চলো ঘরের বিছনাটা তুলি, জানলা খুলি। আর উপরে যে আমাদের ঘরে জল পড়ে না, তাই আমার বর হচ্ছে তিরপল নিয়ে এসেছে, বুঝেছো। সেই তিরপলটা দিচ্ছি। এরপরে তো আর উঠে যাবে না রোদ্দুরে, এই জন্য সকাল সকাল উঠে আগে তিরপলটা দিয়ে দিচ্ছে, না বৃষ্টি আসলে খুব কষ্ট হয় গো। তার মধ্যে তো হনুমান এসে তো ছিঁড়ে ফেলে। পাশে একটা দুটো হয়ে। আর সকালবেলা এখন একটু পাউরুটি, পিস পাউরুটি চা দিয়ে খেতে খুব ভালো লাগে। চলো এবার বিছনাটা গুছাই, তারপরে ঘর বারান্দা ছাদ দেবো, ঘর বারান্দা মুছবো, ছেলেকে ঘুম থেকে তুলবো। অনিল পাল দুবেলাটা বললো আসছে। কাকির কত? আমাদের তো সেদিনটা একবারে 3 মাসেরটা দিয়ে আসলো।
বৃষ্টিটা দিয়ে এসছে, তাহলে ওটা বাদ যাবে। ওটা সবাই দেখাচ্ছে তো, ওটা তাহলে বাদ যাবে। কত কত আছে 1600 কত জন? আমারটা দেখা দিবি দেখি তোমারটা। অনেক সময় থাকে অনেক সময় থাকে না। 1800 টাকা এসছে। এই যে ওখানে লেখা রয়েছে 1400, এটা বাদ হবে। তোমার বেশি নেই, 553 টাকা। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখনো চা করিনি। এই যে দুধ গরম করছি, কেন টাইম হয়ে গেছে, ছেলে এবারে স্কুলে যাবে না, একবারে দুইবারের চাল একবারে নিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে গেল, দুধটা জাল দিইনি, কালকের দুধ দিয়ে আজকের দুধ দিয়ে একবারে জাল দিয়ে নিচ্ছি। দুধটা নামিয়ে নিয়েছি, তারপরে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল টকবক করে ফুটছে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি দুধ কাপটায়, এর মধ্যে একটু দেব। কি পিঁপড়া গো, এখন এত পিঁপড়া হয়েছে, এই টাইমটা খুব পিঁপড়া। এই যে চিনি দেখো ঢেলে রেখেছি, পিঁপড়া ধরছে। চলো এবার চা পাতাটা দিই। এই দেখো আমার জন্য দুধ চা আর দুটো রুটি নিয়ে নিয়েছি। আর এই চাটা ঠান্ডা হতে হতে দেখি কি কি রান্না করা যায়। সবজিগুলো এখান থেকে বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। এটা ভাবছি কটা ভাজা করি, আর কালকে একটু বাটা করব। আর লতিটা থাক, আজকে লতি রান্না করব না। টমেটো রয়েছে অনেকগুলো, পেঁপেটা দেখো পেকে গেছে, বুঝছো? দেখি কেটে দেখি, যদি ভালো নরমও হয়ে গেছে তাহলে থাকা একটু পাকুক, তারপরে দিয়ে দেবো। এর মধ্যে আছে লঙ্কার বোটাগুলো ছাড়াতে হবে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন। এদিকে বাসি ডাল রয়েছে, সেটা আবার ফ্রিজ থেকে বের করে গরম করতে দিলাম। চলো এবার এগুলো কাটা শুরু করে দিই, ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটাও খেয়ে নেবো। এই দেখো শাকগুলো তোলার পরে দেখো কি সুন্দর করে ধুয়েও দিয়েছে। এবার হচ্ছে আমার কি এটা ঝিরিঝিরি করে কেটে সুন্দর করে রান্না করে দেওয়ার জন্য। আর এগুলো কি শাক তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এদিকে একটা পেঁয়াজ কেটে নিলাম, ডিম অমলেট করবো, একটা ডিম সিদ্ধ দিয়েছি, যে বরবটি আর আলুটা কেটে নিলাম, এটা ভাজা করব। চলো এবার শাকগুলো ঝিরিঝিরি করে কুচায়, ভাতটা এখনই উতল আসলেই হয়ে যাবে। জল দিলাম, ভাতে জল কমে গেছিলো, একটু নাড়া দিয়ে দিই। তাহলে বন্ধুরা সাথে থেকো। একটা সময় পার করে চলে আসলাম, ভিডিওটা অন করলাম। কেন? ছেলেকে স্কুলে পাঠালাম, গুছালাম, নিজে রেডি হলাম, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, তারপরে চলে গেছিলাম বাজারে। এই যে বাজার থেকে নিয়ে এসেছি ভোলা মাছ। এখন এই মাছটাই ভালো করে ধুয়ে কি করতে হবে, রান্না চট করে বসাতে হবে। তাও আমার শাশুড়ি মা আজকে অনেকটা কাজ করে দিয়েছে, আমি ছিলাম না, সবাইকে খেতে দিয়েছে, নিজেও খেয়েছে, এঁঠো বাসন কটা মেজেছে, অনেকটা কাজ এগিয়ে নিয়েছে। চলো এবার রান্না বসিয়ে দিই। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে কালো জিরে, রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। এই যে আমার কড়াইটা এবার গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম মাছগুলো এবার সুন্দর করে ভেজে নেবো এক এক করে। বেশি ভাজবো না, হালকাই ভাজবো, কেন ভোলা মাছ তো। এই দেখো হালকা করে ভোলা মাছ ভেজে নিয়েছি, এখানে বরবটি আলু ভেজে নিয়েছি, মাছের মশলাও তো করে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, তারপরে কি করলাম টমেটো দিলাম। আজকে অ্যাকচুয়ালি পাতলা করে ঝোল করবে, যে টমেটোটা পুরো গলে এসেছে। এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, বুঝেছো বন্ধুরা? চলো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিই আমি, তাহলে যত কষাবো তত টেস্ট হয়। এই যে মশলা কষিয়ে জলও দিয়ে দিয়েছিলাম। এবার কি করব, এক এক করে মাছগুলো সব ছেড়ে দেবো। অ্যাকচুয়ালি বলো তো কি পাতলা করেই ঝোল করবো, যা গরম পড়েছে, গরমে সর্ষে তো দিয়েছি অল্প, আর সর্ষে জিরে আদা আর টমেটোর লঙ্কায় পেস্ট করে নাও। রান্না বান্না কমপ্লিট হলো আজকের মতন। এবার কি করতে হবে, এবার গ্যাসগুলো ভালো করে মুছতে হবে, ওইখানে বাসন রয়েছে, এই বালতিগুলো ভরতে হবে। তাই একটু সার্ফ নিয়ে এসে গ্যাসটা ভালো করে মুছে নিলাম। মুছে এবার রান্নার জায়গাগুলো তো গুছাতে হবে, সব ছিটিয়ে রয়েছে। রান্না হয়ে গেলে কি, রান্নার পরে যে কত কাজ থাকে সে সবাই জানো, এটা নতুন করে বলার কিছুই নেই, তাই তো। চলো এবার এই গ্যাসটা মুছলাম, মুছে এই ন্যাকড়াটাও ভাতের উপর টুপুর দিই, সেই ন্যাকড়াটা ধুয়ে দিলাম, ধুয়ে গ্যাসের উপরে দিয়ে দিলাম।
এবার এই বাসনগুলো বের করি, বের করে বাসনগুলো রেখে রান্নার জায়গাটা ঝাড়তা তোমাকে এক ঝলক দেখিনি তোমাদের। এই দেখো মাছের ঝোল, শাক, বরবটি ভাজা, ভাত। এবার এগুলো সুন্দর করে ঢেকে নেব। এগুলো সব ঢেকে নিয়েছি, ওই দেখো আমার পেছনে। এবার রান্নার জায়গাটা ঝাড় দিতে হবে। তাহলে বন্ধুরা এখন আর তোমাদের সামনে আসছি না, একবার এই বালতিগুলো ভরে স্নান টান করে তোমাদের সাথে দেখা করছি। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো স্নান করে উঠে আমি পুজো দিয়ে দিয়েছি। আর দেখো আজকে বৃহস্পতিবার, যে লক্ষ্মী ঠাকুরের ঘটও পেতেছি। আর কত ফুল দেখেছো? ফুল তুলতে গেলে পরে ফুল থাকলে গাছে মনে ফুল আরও তুলি এ দেখো কত ফুল দিয়ে পুজো দিয়েছি। এখন অনেকক্ষণ হয়ে গেছে পুজো দিয়েছি, এখন এই ঠাকুরের বাটা নামাবো। আর কি গরম পড়েছে, ছেলে গরম স্কুলে গেছিলো, অসুস্থ হয়ে গেছে, সেই গরমে ও ভাবসা হয়ে গেছে, আবার নিয়ে আসা হলো ওকে। চলো ঠাকুরের বাটা কাটা নামাই, নামিয়ে এবার আমরা সবাই খাওয়া দাওয়া করি। ও সোনু বলছে খাবে না। আমি এখন কি করছি জানো? চা বসিয়েছি। অনেকক্ষণ বলতে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। এখন বাজে জানো 8টা। দুপুরবেলা সে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে ঘরে মেশিন চলতে শুনতেই পাচ্ছ আওয়াজ হচ্ছে। মাল পাতলাম, তারপরে চলে গেছিলাম কাজে। কাজের থেকে আসলাম এই 8টার সময়। এসে গরমের মধ্যে ইচ্ছা করছে না চা খেতে, তারপর চা না খেলে একটা নেশা বলি না, নেশার জন্য আবার চা বসালাম। এখন চা খাবো। চলো চাটায় চায়ের জলটা ফুটে গেছে, চাটা নামিয়ে সবাইকে চা দিই। সবাই মানে আমার বর খাবে, বাবা খাবে, আমি খাবো। আর ছেলে এইমাত্র গেল পড়তে, ওর তো পড়া ছিল 7টার থেকে, ও বলে কোথাও গেছিলো পড়া দিয়ে দেবনি, তাই এখন পড়তে গেল। আর আমার ঠাকুর ঘর সব কান্না রাখতে 12টার সময় এগুলো সব গুছাবো, বুঝেছো? এখন আর এগুলো সব কিছু গুছাবো না, এখন এইভাবেই থাক, পরে গুছাবো। তারপরে আবার মাল গুছাতে হবে, কালকে তো শুক্রবার, হাটে যেতে হবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই আওয়াজে কতটা শুনতে পাচ্ছ জানি না, আমার নাহলে আবার পরে ভয়েস দিতে হবে। চল চাটা জলটা টপক করে পড়ছে। বন্ধুরা অনেকটা সময় পার করে আসলাম, হচ্ছে তখন তো চা করছিলাম। চা করতে না করতে ভুরু তোলার মেয়েটাকে আসতে বলেছিলাম, সেই ভুরু তুললাম, তারপর আমি চা খেলাম জানো। আর তারপরে মাল করতে বসলাম। এখন ঘড়িতে বাজে 9:45। তাহলে আমার তো ভাত করতে হবে রাত্রেবেলা, তাই চলে আসলাম চাল নিতে। তাই মার সাথে আলোচনা করছিলাম, বস্তার চালটা ওই বালতির মধ্যে ঢালাই হচ্ছে না, আমি টাইমই পাচ্ছি না। এবার তাই মা বলল কি থাক, এখন আর ঢালতে হবে না, কালকে সকালবেলা হচ্ছে আমি ঢেলে রাখবো। আর আমার ছেলেটার হচ্ছে খুব রাগ হয়েছে, ও বলছে বিরিয়ানি খাবে। এবার এই গরমের মধ্যে বিরিয়ানি এনে দেওয়া যায় বলো তো? আমার শাশুড়ি মা এমনিই আমাকে না করলো আনিস না, এর জন্য আনি নাই, তাই জেদ দেখাচ্ছে। আর এই যে মাল, এই মালগুলো এখন প্যাকেট করব। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।